আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি খয়া খের ঘষে নিয়েছি, আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি। কড়ার মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ, তার মধ্যে দিয়ে দেবো এই ক্ষীরগুলো, দিয়ে এগুলোকে সন্দেশের মতন বানাবো। আর আমি এখানে ব্যাটার বানানোর জন্য একটা বাটি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো 1 কাপ 1.5 কাপ মতন আটা। ক্ষীরটাকে ফোটাবো শুকনো শুকনো। আর এখানে যে দুধ জাল দিয়ে রেখেছি, দুধ দিয়ে এগুলো মাখবো। জল দেবো, সামান্য একটু জল দেবো। দিয়ে যেরকম সরু চাকলি বা গোলা রুটি হয় সেইভাবে এগুলোকে মেখে নেব। আর এটাকে মাখা সন্দেশের মতন পুরো শুকিয়ে নেব। এখানে ক্ষীরটাকে শুকিয়ে পুরো মাখা সন্দেশের মতন বানিয়ে নিয়েছি। এবার তুলে নেব। এই কড়াইতে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলের কালোগুলো পড়ে আছে। অর্ধেকটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়োগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গুড় দিয়ে একটু নারকেলের পুর বানিয়ে নেব। নারকেলের পুর বানিয়েছিলাম, তার মধ্যে এই যে নারকেলের পুর বানিয়ে রেখেছি। এখন বাজে প্রায় রাত্রি 9:30। এখন আমি পিঠে বানাচ্ছি। ওই জল ফুটছে, ওর মধ্যে দিয়ে দেবো সুজি। ভাজা নয়, কাঁচা সুজি দিয়ে দিয়েছি। জল কমে গেছে। এই সুজিটাকে ভালো করে ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়ে এর মধ্যে নারকেলের পুর ভরে নেব। ভালো করে শুকনো করে ঠেসে ঠেসে ভালো করে সুজিটাকে ডো বানিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো করে একে ঠেসবো। আমার এখানে দুধ ফুটছে, আর এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ ছাড়িয়ে দিয়েছি। আর এখানটা আমি পুলি রেডি করে রেখেছি। আরও ছোটো ছোটো বানাই, আজকে একটু বড় হয়ে গেছে। আমার ছোটো ছোটো পুলি খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে আমার। আজকে একটু বড় হয়ে গেছে। এই দুধের মধ্যে সব দিয়ে দেবো পুলিগুলো। পুলিগুলো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখান থেকে ছোলা গুঁড়ো। এতটা দেবো না, একটু কম দেবো, এতটাই থাক, মিষ্টি লাগবে। আমাদের পিঠে ফুটছে। এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু আমলিয়া পাউডার মিল্ক। আর একটু ঘন হয়ে যাবে। এবার মিশিয়ে দেবো।
এবার হয়ে গেছে ঘন, এবার একটু খেতে দেবো। দেখো কি সুন্দর হয়েছে। এখানে তেল গরম করেছি, এখানে ব্যাটারগুলো রেখেছি, আর এখানে ক্ষীরগুলো দিয়ে এই যে সন্দেশ মতন বানিয়ে রেখেছি। টাটারগুলো দুধ দিয়ে গুলেছি। হ্যাঁ আসছি। গ্যাসটা কমিয়ে এরকম এক একটা করে এর মধ্যে ভেজে নেব। আর এই পিঠে বানানোর জন্য এখানে আমি দেখি গরম জল করতে দিয়েছি। এর মধ্যে দুটো লবঙ্গ দেবো, লবঙ্গ নয় সরি এলাচ দেবো, দিয়ে চিনি দিই বা গুড় দিয়ে জলটাকে ফোটাবো। এই পিঠেগুলো হলে ওর মধ্যে চোবাবো। এর নাম হলো গোকুল পিঠে। তোমরা বানিয়ে খেয়েও, খেয়ে কমেন্ট করে বলবে খেতে কেমন টেস্ট হয়েছে। লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পিঠে ভাজা হচ্ছে। কমানো আছে। আর এখানে আমি চিনি দিয়ে আর 3-4টে এলাচ দিয়ে আমি শিরা বানিয়ে নিয়েছি, আর এখানটায় ভেজে রেখেছি। এই ভাজাগুলো গরম গরমগুলো এর মধ্যে দেবো, তাহলে এর মধ্যে রস ঢুকবে ভালো। কি সুন্দর নরম হয়েছে, পুরো নরম তুলতুলে। আটা দিলে পুরো নরম তুলতুলে হয়। এই পিঠে আটা দিয়েই হয়, পুরো সবকটাই নরম হয়েছে। আর গরম গরম দিলে তাহলে এর মধ্যে রসটা ঢুকে যাবে। এগুলো ভাজা হয়ে গেলে পিঠেগুলো আমাদের হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি, পুরো বেরিয়ে আসছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর এক একটা পিঠে এখনই দেখতে পাচ্ছেন কতটা করে ফুলে গেছে, পুরো নরম তুলতুল হয়ে গেছে। কালকে এক ফোঁটাও জল থাকবে না, সব জল টেনে নেবে। কারা কারা খেয়েছেন এই পিঠে? নরম ধরাই যাচ্ছে।